তুবাস মম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার ও সহজ একটা রেসিপি, খেজুর গুড়ের পায়েস। আমরা অনেকেই আছি, বিশেষ করে নতুন রাঁধুনিরা, আমরা মনে করে থাকি খেজুর গুড়ের পায়েস রান্না অনেক কঠিন, কিন্তু আসলে তা নয়। খেজুর গুড়ের পায়েস রান্নাটা অনেক বেশি সহজ। আমি খুব সহজভাবে খেজুর গুড়ের পায়েস রান্নাটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। না টেনে পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নিন কিভাবে খেজুর গুড়ের পায়েসটা রান্না করতে হয়। পায়েসটা রান্না করার জন্য প্রথমে আমি হাফ কাপ বা 120 ml চিনি গুঁড়া চাউল নিয়েছি। এখানে আপনারা যে কোনো পোলাওয়ের চাল ব্যবহার করতে পারেন। তারপরে আমি এই চালটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। চালটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে হাফ কাপ চালের জন্য 1.25 কাপ মতো গুড় নিয়েছি। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে 1 লিটার দুধের সাথে হাফ লিটার পানি মিশিয়ে দিয়ে দিচ্ছি। 1.5 লিটার দুধ আর পানিতে আধা কাপ চাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রথমে আমি দুধটা খুব ভালোভাবে গরম করে নিব। দুধটা ভালোভাবে গরম হয়ে গেলে ধুয়ে রাখা চালটা দিয়ে দিব। দেখুন দুধটা মোটামুটি গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে দেওয়ার পর এখানে চুলার হিট মিডিয়াম রেখে চালটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর আমি যেহেতু খেজুর গুড়ের পায়েস রান্না করছি, এর জন্য আমি এখানে কোনো শুকনো মশলা ব্যবহার করব না। শুকনো মশলাগুলো দিলে খেজুর গুড়ের গন্ধটা থাকে না। আপনারা খেজুর গুড়ের পায়েস রান্না করার সময় শুকনো মশলাগুলো স্কিপ করবেন, তাহলে দেখবেন এই পায়েসটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন সেদ্ধ করতে করতে এক সময় দুধটাও শুকিয়ে এসেছে আর চালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি খুন্তির সাহায্যে চালটা একটু ম্যাশ করে নিব, তাহলে এই গুড়ের পায়েসটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে। দেখুন আমার চালটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি এখানে কেটে রাখা গুড়টা দিয়ে দিব। আমি এখানে হাফ কাপ চালের জন্য 1.25 কাপ গুড় দিয়েছি। আপনারা যদি মিষ্টিটা একটু কম খেতে চান তাহলে 1 কাপ গুড় দিলেই হবে। আর যারা মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন তারা 1.25 কাপ দিবেন। 1 কাপ গুড় দিলে মিষ্টির স্বাদটা একটু বেশি হালকা হবে। তো মিষ্টির স্বাদটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন আমি চুলার হিট মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে গুড়টা অনবরত নাড়তে থাকবো, তাহলে গুড়টা খুব ভালোভাবে চাল আর দুধের সাথে মিশে যাবে। গুড়টা প্রায় সম্পূর্ণ মিশে গেছে। তারপর দেখুন পায়েসের কালারটা অসম্ভব রকম সুন্দর হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ কুসুম গরম দুধ। এই দুধটা সব শেষে দেওয়ার কারণে এই পায়েসের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। আপনারা গুড়ের বা চিনির যে পায়েসই রান্না করেন না কেন, পায়েসটা নামানোর আগে অবশ্যই অল্প একটু দুধ দিয়ে দিবেন, তাহলে দেখবেন পায়েসটা খেতে অনেক বেশি ভালো লাগবে এবং এর কালারটাও সুন্দর আসবে। আর দিয়ে দিলাম কিছু কিশমিশ। এখন আমি এটা নেড়ে নেড়ে আরেকটু জাল করে নেব। আমার পায়েসটা অলমোস্ট হয়ে এসেছে। এটা আমি আর কিছুক্ষণ জাল করে নিয়ে নামিয়ে নিব। আপনারা পায়েসটা নামানোর সময় অবশ্যই একটু পাতলা করে নামাবেন, তাহলে এটা ঠান্ডা হওয়ার পর দেখবেন অনেকটা ঘন হয়ে গেছে। চুলায় যদি দুধটা অনেক বেশি শুকিয়ে ফেলেন তাহলে দেখবেন ঠান্ডা হওয়ার পর এটা একেবারেই শক্ত হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। পায়েসটা এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন পায়েসটা কতটা লোভনীয় হয়েছে আর পায়েসের কালারটাও অসম্ভব সুন্দর হয়েছে। শীতের সময় টাটকা খেজুরের গুড় দিয়ে এই পায়েসটা খেতে কার না ভালো লাগে। এখন আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম এমন কুচি কুচি করে কেটে নিয়েছি পায়েসের ওপরে দেওয়ার জন্য, যা পায়েসের সৌন্দর্যটা আরও বেশি বৃদ্ধি করবে। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নেবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।